উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে ইস্তফা দিলেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন। শনিবার দুপুর 2টায় অনুষ্ঠিত বোর্ড অব কাউন্সিলর সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর ইস্তফাপত্র। সভা শুরুর আগেই নিয়ম মেনে নিজের ইস্তফাপত্র বিদায়ী পুরপ্রধানের হাতে তুলে দেন উপপুরপ্রধান জয়া বর্মন। সেই ইস্তফাও গ্রহণ করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। 17 সদস্যের কালিয়াগঞ্জ পুরসভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের 10 জন, একজন নির্দল এবং বিজেপির 6 জন কাউন্সিলর রয়েছেন। এই দিনের সভায় তৃণমূলের 9 জন নির্দল কাউন্সিলর সহ বিজেপির 4 জন সদস্য উপস্থিত ছিলেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অর্ণব রায়ের উপস্থিতিতে বোর্ড সভার শুরুতেই গত 14 মে জমা দেওয়া পুরপ্রধানের ইস্তফাপত্র পাঠ করেন বড়বাবু নন্দন সরকার। এরপর সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। কিছু দিক থেকে তারা সেটাকে কন্ট্রোল করতে পারছে না। বিভিন্ন সাফাই কর্মী থেকে শুরু করে বাকি অন্যান্য বিষয় নিয়ে তো ভেঙে পড়ার কারণে তারা এই যে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণেই তারা হয়তো ইস্তফা দিয়েছে। বাকি বিষয়টা তারা ভালো করে বলতে পারবে। আমাদের মনে হয় এইসব কারণে ভেঙে পড়েছে বলতে কি কারণ, কি ভেঙে পড়েছে? সমস্ত কিছু, যেমন রাস্তাঘাটে চলাচল অযোগ্য হয়ে পড়েছে, ড্রেনগুলো ঠিক মতো নিয়ে নেই, সাফাই ঠিক মতন হচ্ছে না, ইলেকট্রিক ঠিক মতন বহু জায়গাতে ইলেকট্রিক পোলগুলো রয়েছে কিন্তু বাতি নেই, বহু জায়গায় ইলেকট্রিক বাতি খারাপ হয়ে পড়ে রয়েছে, সেটা মেরামতি নেই। এই সমস্ত দিক থেকে এবং বাকি মিউনিসিপ্যালিটি যারা স্টাফ রয়েছে তাদেরও ঠিক মতন বেতন সময় টু সময় পাচ্ছে না। এই সমস্ত কিছুর কারণে এই উনি ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে হয়তো ইস্তফাটা দিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের বাড়ির সামনে বিদ্রোহ প্রকাশ হচ্ছে। কালিয়াগঞ্জে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত নজির দেখা যায়নি। তার মানে কি পক্ষান্তরে মেনে নেওয়া যায় যে কালিয়াগঞ্জের তৃণমূল প্রতিটা কাউন্সিলর তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে গেছে বলে আপনারা কোনো জায়গা পাচ্ছেন না আন্দোলন করার তাদের বিরুদ্ধে? দেখুন, একটা কথা হচ্ছে, আমাদের রাজ্যের থেকে পুরো নির্দেশ রয়েছে যে আমরা না তৃণমূল পার্টি অফিস দখল করব, না আদার্স কোনো জায়গায় সেইভাবে আইন আমরা হাতে তুলে নেব। প্রশাসনের কাজ করছে এবং সাধারণ মানুষের কথা আপনি যেটা জিজ্ঞাসা করছেন, সেটা সাধারণ মানুষ সেটা তার সঠিক উত্তরটা তারা দিতে পারবে। যদি তারা খবর নেই, তারা বিরোধীতে বসে তাহলে কি করেছে, তারা যদি সেই জায়গাটার ক্ষেত্রে কোথাও যা করেছে সেটা আপনি বলতে যাচ্ছেন। আপনি তো আন্দোলন করেছিলেন চেয়ারম্যান চোর বলে, করেছিলেন তো? অবশ্যই করেছিলেন। তার মানে আপনার কাছে তথ্য রয়েছে যে তিনি চোর? দেখুন, প্রশাসন, আমি একটা কথা বলেছি, আমি আজও বলছি, আজকে নীরব এবং না, আজ নীরব বলেনি, কিন্তু আজও বলছি আমরা একটা বিষয় যে মিউনিসিপ্যালিটি পরিবর্তনের, মিউনিসিপ্যালিটির নতুন বডি যাই সিদ্ধান্ত হোক, আগামী ডেটে বিগত চেয়ারম্যান যা যা বিষয় রয়েছে এবং মিউনিসিপ্যালিটি যা সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তার বিচার অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে হবে। এক্সিকিউটিভ বসলো, এখন দায়িত্ব নিলেন কালীগঞ্জ পৌরসভা, কোনো কথা হয়েছে কিভাবে আপনারা সদ্য তো উনি দায়িত্ব নিল, উনি চার্জ নিল এবং উনি তারপরে ওনার যে সংবিধান মেনে, পৌর আইন মেনে যা যা বিষয় সেই অনুযায়ী করবে এবং আমাদের বিরোধী দলনেতা আসবে। আমরা দলগতভাবে, আমরা বিরোধী দলনেতা, আমরা কাউন্সিলররা বুঝবো এবং দলের যা যা নির্দেশ হবে, আমাদের এমপি সাহেব রয়েছে, যা নির্দেশ হবে সেই অনুযায়ী। আপনারা তো বিরোধী নেই, না, উনি চাকরি ছিল আমাদের এখানকার দলনেতা, উনি ছিল দলনেতা বলতে পারেন, কিন্তু বিরোধী নেতা নেই, এর আগে ছিল, আজকে ডেটে নেই। আচ্ছা, একটা জিনিস আছে, অর্ণব রায় এক্সিকিউটিভ অফিসার, তিনি রেগুলার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে আসেন না, এটা একটা অভিযোগ হয়েছিল। মানুষ ঘুরে যাচ্ছে, তার একটা শোয়ের জন্য পাচ্ছে না, তিনি সপ্তাহে একদিন আসছেন। প্রচুর মানুষ কিন্তু এইভাবে বীতশ্রদ্ধ হয়ে গেছে তাকে না পেয়ে। তিনি এক্সিকিউটিভের দায়িত্ব নিলেন, আগামী দিনে কি পরিষেবা পাবে মানুষ? সেই বিষয়টা যেহেতু গভর্নমেন্ট আমাদের এবং এই বিষয়টা আজকে যে ঘটনা ঘটলো, মানে আজকে যে ইস্তফার পর থেকে যে দায়িত্ব আমাদের অনেক বেড়ে গেল, আশা করি সেই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে দেখব এবং সমস্যাটা সেই সমাধান। আপনি কি বলছেন, নাগরিক পরিষেবা আপনারা চালাবেন? অবশ্যই মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ আসলেও তিনি সরকারের একজন প্রতিনিধি এবং সেই জায়গাটার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির সমস্ত পরিষেবাগুলো এখন ওনার পৌর আইন মেনে যা যা ওনাদের হাই অথরিটির সাথে কথা বলে যা নির্দেশ হবে, কিন্তু মিউনিসিপ্যালিটি যাতে সঠিক পরিষেবাগুলো আপাতত চলে এবং তারপরে কি বডি হচ্ছে না হচ্ছে যা নির্দেশ হবে সেই অনুযায়ী হবে। আমরা চেষ্টা করব, মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে আছি,
মানুষের কাজের ক্ষেত্রে যাতে মানুষ ঘুরে না যেতে হয় সেই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে সমস্ত কাউন্সিলররা আমরা দেখি। ঠিক। শেষ প্রশ্ন বিরোধী দলতে থাকতে আপনারা তৃণমূল জামানায় চোর করে আপনি ফাটিয়ে দিয়েছিলেন, কাগজের শিরোনামে চলে গিয়েছিলেন। আজকে চোরদের ব্যাপারে নীরব কেন? ওরা কি ওয়াশিং না, মেশিন? আমরা নীরব নই। মিউনিসিপ্যালিটি, আমি এর আগেও বলেছি, মিউনিসিপ্যালিটি ক্ষমতায় বসার পরে বিগত দিনে যা যা ঘটনা ঘটেছে, যত দুর্নীতি হচ্ছে সেটার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তার প্রশাসনিকভাবে যা ব্যবস্থা হওয়ার সেটা তার আইনি ব্যবস্থা করবে। ঠিক। আজকে আপনার ভয়ে কি আপনি নিজে বাঁচতে পদত্যাগ করে দিলেন? সেটা না, আমাদের দল নেই, আমাদের দল নেই মানে সরকার নেই, সরি সরকার নেই, যেখানে সেই জন্য চেয়ারম্যান পদত্যাগ পত্র দিয়েছিল আমাকে 14 তারিখে। তো আমিও সেই খাতে চেয়ারম্যানই তো ভাইস চেয়ারম্যানকে নমিনেটেড করে, যেহেতু সেই জন্য চেয়ারম্যানের থেকে আমিও সেখান থেকে পদত্যাগ। এবার একটা কথাই বলছি, বিগত দিন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের যখন সরকার রাজ্যে ছিল তখন অনেক জায়গায় বিজেপিরও গ্রাম পঞ্চায়েত পৌরসভা ছিল, তো সেখানে তো তারা তো বলেনি যে আমাদের দল নেই বলে আমরা পদত্যাগ করলাম। তো আপনারা কি মানে এই কারণেই শুধু না অন্য কোনো কারণ আছে দলের প্রতি? না, অন্য কোনো কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে যে পৌরসভা চালাতে গিয়ে? সেরকম কোনো সমস্যা, নিজের স্বইচ্ছে আমরা পদত্যাগ করি। স্বইচ্ছা। তাহলে আপনাদেরকে জনগণ জিতাচ্ছে আর আপনারা যখন ইচ্ছা হবে আপনি মসনদে বসবেন, আর যখন ইচ্ছা আছে আপনি মসনদ থেকে সরে যাবেন। এটা কি আপনারা কি পেয়েছেন? জনগণকে খেলা পেয়েছেন? জনগণ প্রশ্ন করছে, কি বলবেন বলুন? সেটা না, সেটাই তো। আজকে মানুষ তো তৃণমূলের উপর আস্থা রেখেছে, এখনো পর্যন্ত আপনাদের 10 জন কাউন্সিলর আছে, বিজেপি তার ধারে কাছে নেই। তাহলে হঠাৎ আপনারা বোর্ডটা ছেড়ে দিলেন, এটা তো আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়তো এই বোর্ডটা, কেননা জনগণ আপনাদেরকে এখানে বসিয়েছে, ঠিক না? তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আপনারা কোন ভয়ে ভেঙে গেলেন চেয়ার ছেড়ে মাঝ রাস্তায়? জনগণের স্বার্থটা একবার বুঝলেন না? কেন জনগণ তো আছি, আমরা কাউন্সিলর আছি, কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে আমরা পদত্যাগ করলাম। কাউন্সিলর তো আছি, জনগণের আমাদের ওয়ার্ডের দায়িত্ব থাকবে, আমরা কাজ করব। এত বড় একটা আজকে পদত্যাগ করলেন আপনারা, দল আপনাদের দলের কাউকে দেখতে পাচ্ছি না, টাউন সভাপতি থেকে আরম্ভ করে জেলার কোনো কাউকে দেখতে পাচ্ছি না, কি বলবেন? ঠিক আছে, দলের কাউকে দেখতে পাচ্ছি না, টাউন সভাপতিকেও তো দেখতে পাচ্ছি না। আপনাদের এত বড় ঘটনা ঘটে গেল, টাউন সভাপতি আপনাদের পাশে নাই তো? যখন চেয়ারে বসেছিল তখন তো টাউন সভাপতি ছিল এখানে, হ্যাঁ ছিল। তাহলে এখন নাই কেন? উনি কি ভ্যানিশ? না, ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন থাকবেন না ওটাকে তো এখন জোর করতে পারি না আমরা। দলের কাছে জানিয়েছিলেন যে আপনারা পদত্যাগ করবেন? হ্যাঁ, দলকে বলেছেন? দল কি বলেছে? দল তো না করবেই, তারপর আমার সত্যি কথা যেটা বলতে গেলে দল না করছে, ছাড়বেন না। অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা চেয়ারম্যান ফিল করছে, সেই জন্য কি অসুবিধা? লেবার পেমেন্ট হচ্ছে না, অনেক কিছু সমস্যা। বিজেপি তরফ থেকে কি চাপ আসছে? না, কাজকর্ম করতে গিয়ে তাহলে সমস্যা দেখা যাচ্ছে, কাজকর্ম থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাই। লেবার পেমেন্ট হচ্ছে না, আপনারা পেনশন দিতে পারছেন না, ওটাই সমস্যা হচ্ছে। মানে আপনাদেরকে অভিমন্যুর মতন ঘিরে ধরেছে, সেখান থেকে নিষ্কৃতি পেতে আপনারা এখন ছেড়ে দেবেন, কেঁদে পারেন। খারাপ লাগবে না এরপর কালকে থেকে আর আসবেন না পৌরসভাতে? না, খারাপ লাগা কি আছে? আশ্চর্য, কখন চেয়ার তো কারোর জন্য চিরস্থায়ী না, আজকে থাকবো কালকে থাকবো না, সেটা তো। আপনার বিষয়টা অনেকটা শিওর ছিল যে আপনি চেয়ারম্যান পদ থেকে ছাড়ছেন, আজকে ভাইস চেয়ারম্যান ছেড়ে দিচ্ছেন। এই যে হট করে আপনারা একটা পৌরসভায় দায়িত্ব নিলে এবং সেই দায়িত্ব থেকে হঠাৎ অব্যাহতি নিয়ে গেলেন, বিজেপিও সেখানে কোনোদিনও অবস্থা চায়? 18 তারিখেই আমার চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছিলাম ভাইস চেয়ারম্যান হাতে, আপনারা প্রত্যেকেই জানেন। সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, যেহেতু আমাদের সরকার নেই, তা আমি যার জন্যই আমি আমার চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। সেটা আজকে আমাদের 20 তারিখ আমাদের একটা বোর্ড মিটিং ছিল, সেই 20 তারিখটা আমাদের পিছিয়ে গেছে, সেটা আজকে আমাদের 28 তারিখে তারপরে একটা ডেট হলো। 28 তারিখ আমাদের সরকারি একটা ছুটি ছিল, যার জন্য আমরা করতে পারিনি। আজকে 30 তারিখ আমাদের এই ইউএসসি মিটিংটা হলো। এই ভোটের মাধ্যমেই আমি আমার ইস্তফাপত্রটা আগেই দিয়েছিলাম, সেটা আমাদের ভাইস চেয়ারম্যান আজকে আমাদের ইয়ে সাহেবের হাতে দিয়ে দিলেন এবং বড়বাবু আমাদের নন্দন কুমার সরকার হাতে দিয়ে দিলেন, এবং তার সাথে সাথে ভাইস চেয়ারম্যান আজকে আমার কাছে ওনার পদত্যাগপত্রটা দিয়ে দিল, উনিও আর থাকবেন। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে ধরেই যদি নেওয়া যায় যে পশ্চিমবঙ্গে জনমতের বিচারে বিজেপি এসছে রাজ্যের শাসন, ঠিক? আপনারা তো এসেছিলেন জনমতের বিচারে, তাহলে ছাড়লেন কেন? ছাড়লাম ওটা আবার জনগণকে কি কোথাও একটা আপনারা সেই দায়িত্ব থেকে সরে গেলেন না? না, কখনো না, এটা দায়িত্বকে সরে গেলাম না, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার।
আমি যার জন্য আগে বলেছি যে আমি এখন আর থাকছি না, আমার একটু পারিবারিক ব্যাপারও আছে এবং আমি একটু বাইরেও আমার একটু ডাক্তারেরও ব্যাপার আছে, ডাক্তার দেখাতে যাবো। যাই হোক, আমি এই কারণেই ছাড়লাম। আমার এটা কোনো একদমই একটা ব্যক্তিগত ব্যাপার। কেউ যে আমাকে প্রেশার দিয়েছে কিংবা কেউ বিরোধীরা যারা আমাদের আছে পৌরসভা তারাও যে এরকম বলেছে যে আপনাকে সরতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজের ইচ্ছাকৃত আমি সরে। আচ্ছা বিজু, একটা ব্যাপার হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি আপনাদের দলের যিনি চেয়ারম্যান ছিলেন এর আগে, তাকে দল তার কার্যকলাপে সন্তুষ্ট না, তাকে চেঞ্জ করে আপনাকে সেই জায়গায় বসালো। তা এখন যেহেতু আপনার ব্যক্তিগত কারণ অসুবিধা থাকতেই পারে, তাহলে আপনাকে চেঞ্জ করে আবার অন্য কোনো কাউন্সিলরকে সেই দায়িত্বে বসালো না কেন? তাদের কি আপনাদের পাশ থেকে কি দলও সরে গেছে? কখনোই আমাদের পাশে দল সরে যায় কারণ আপনাদের তো সংখ্যাগরিষ্ঠ আছে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের সংখ্যাগরিষ্ঠ এখনো আছে। তাহলে আপনারা অন্য কাউকে এখনো যে অন্য কাউকে যে বসাবে না, এটা তো আপনাদের ভুল ধারণা। এখন ওনারা আমরা দিয়ে দিলাম রেজাল্ট লেটারটা, তারপর আমাদের এখন ইও সাহেবের হাতে দিলাম। ইও সাহেব এখন যেটা আমাদের উপরমহলে জানাবে, উপরমহল থেকে এখন যাদেরকে ইচ্ছা তাদেরকে করবে। এখন বিজেপিকেও করতে পারে, বলা যায় না আমাদের তৃণমূলের লোককেও করাতে পারে। ওনার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এখনো তো 10 জন, অবশ্যই দল। তাহলে আপনার যে দল তৃণমূল, আপনি তাহলে এখন দল আপনাদের থেকে সরে যাচ্ছে কেন? দল কেন আরেকজন আরো তো কাউন্সিলর রয়েছে, আপনারা এখনো 10 জন কাউন্সিলর। আপনার ব্যক্তিগত কারণ থাকতেই পারে। আপনারা আপনাদের ব্যক্তিগত না দেখুন, এখন যেহেতু সরকার আমাদের নেই, মানে অন্য কারো নেওয়ার ইচ্ছা নেই এই চেয়ারটার দায়িত্ব। না ওটাও বলা ভুল। অন্য কারোর কাছে নেওয়ার নেই, আমাদের আছে সামান্য। আর হচ্ছে 6-7 মাস 8 মাসই আছে আমাদের সামনে, আমাদের ইলেকশন, পৌরসভার ইলেকশন, যার জন্য অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তীরে এসে তরি ডুবানো হলো না? হ্যাঁ, তীরে এসে তরি ডুবানো হলো না না? কখনোই নয়।